আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিফাই মাইনিং প্রজেক্ট কিন্তু 15 তারিখে সন্ধ্যা 6টার সময় স্ন্যাপশট নিয়ে নিছে। স্ন্যাপশট নেওয়ার পর আমরা অনেকেই কিন্তু এখানে এলিজিবল হয়েছি, আবার অনেকেই কিন্তু এখানে এলিজিবল হয়নি। সো আপনি যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ভাই আমি কিন্তু এলিজিবল হইনি। এখন কথা হচ্ছে যারা এলিজিবল হন না এটার কারণ কি হতে পারে, আর যারা এলিজিবল হয়েছেন আপনার টোকেনটা আপনি কবে নাগাদ পেতে পারেন, কবে আপনার টোকেনটাকে আপনি পাবেন, অ্যান্ড মিফাই মাইনিং প্রজেক্ট কোন কোন এক্সচেঞ্জের লিস্টের হতে যাচ্ছে পুরো বিষয়টা নিয়ে দেখতেছে কিন্তু আজকের ভিডিওটা। আর মিফাই যে সমস্ত আপডেটগুলো রয়েছে আপডেটগুলো কিন্তু প্রতিনিয়ত আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করতেছি। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না অবশ্যই আপনি জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এমনকি ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু আপনি পেয়ে যাবেন। অবশ্যই আপনি জয়েন থাকবেন, এক্ষেত্রে কিন্তু আপনি সব কিছুর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আমি যদি এখান থেকে মিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়ারড্রপ নামে একটি অপশন আছে। যদিও আমি আপনাদেরকে এই আপডেটটা টেলিগ্রামে শেয়ার করছিলাম, এখান থেকে যদি ইয়ারড্রপ অপশন আসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে ইয়ারড্রপ। এর মানে হচ্ছে কি আমি কিন্তু মিফাই মাইনিং প্রজেক্টে এলিজিবল হয়ে গেছে। যদি আপনারা এখানে এরকম ভাবে একটি ইন্টারফেস শুরু করে এক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কিন্তু ইয়ারড্রপ পাবেন বা আপনি কিন্তু টোকেনটা পাবেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনি টোকেনটাকে ক্লেম করতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই যেহেতু আমি এখানে এলিজিবল হয়েছে আমি এইখান থেকে টোকেনটা কবে ক্লেম করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন রয়েছে। আমি যখন ভিডিওটা করতেছি রাত 2টা বাজে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো 16 ঘন্টা রয়েছে। তার মানে হচ্ছে কি এত ঘন্টার ভিতরে কিন্তু এই যে টোকেনটা রয়েছে আমরা টোকেনটা কিন্তু পেয়ে যাবো। মানে আমরা এখান থেকে যে কয়টা টোকেন পাবো আমরা কিন্তু এখানে দেখতে পাবো, তারপর এইখান থেকে এটাকে কিন্তু আমরা ক্লেম করতে পারবো। তো যখনই আমাদেরকে টোকেন দেওয়া শুরু হয়ে যাবে এই সম্পর্কে কিন্তু আপডেট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। অবশ্যই মাস্ট বি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এক্ষেত্রে কিন্তু আপনি আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে ভাই আমরা যারা এখানে ব্যান হয়েছে, আমরা যারা এখানে এলিজিবল হতে পারি না আমাদের জন্য কি করণীয় রয়েছে। তো যারা এখানে ব্যান হয়েছেন ভাই আপনাদের জন্য আফসোস ছাড়া আর কিছু না। এখানে কিন্তু তারা কোনো প্রকার আপিলের অপশন রাখছে না যে এখানে আপনি আপিল করবেন। তো যারা ব্যান হয়েছেন তো হয়েছেন, এখানে করার কিছু না, ঠিক আছে। অনেকে হয়তো চিটিং করছেন, আবার অনেকে হয়তো চিটিং করে না, এরপর আপনাদের আইডি গুলা ব্যান হয়েছে। বাট আমি জানি না আসলে মানে মিফাই কিসের পর ভিত্তি করে আমাদেরকে ব্যান করছে। বাট এইখানে একটা বিষয় লোক অনেকে হয়তো এখানে ওয়াকেক্স যে ওয়ালেটটা রয়েছে ওয়াকেক্স ওয়ালেটটা হয়তো এখানে কানেক্ট করে নাই। বাট এইখানে আরেকটা কথা আপনাদেরকে বলতে হচ্ছে, আমাকে রাতে একজন বলছিল যে ভাই আমি এখানে এই যে ওয়াকেক্স যে ওয়ালেটটা রয়েছে এই ওয়ালেটটাকে আমি কানেক্ট করে নাই, এরপরও মনে করেন আমাকে এয়ারড্রপের জন্য এলিজিবল করে দিচ্ছে। তো এই হিসেবে দেখা যাচ্ছে এখানে যারা ওয়াকেক্স ওয়ালেটটাকে কানেক্ট করে নাই আপনাদের কিন্তু এয়ারড্রপ পাবার কথা। যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ভাই আমি এখানে ওয়াকেক্স ওয়ালেটটাকে অ্যাড করে নাই, এরপরও কিন্তু আমাকে এয়ারড্রপের জন্য এলিজিবল করে দিচ্ছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন কথা হচ্ছে যে ভাই মিফাই কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হতে যাচ্ছে, আর আমরা যখন টোকেনটা পাবো কখন আমরা টোকেনটাকে সেল করে টাকাটা একদম আমাদের পকেটে নিতে পারবো। তো এই সম্বন্ধে আমি আপনাদেরকে তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমি আপনাদেরকে তাদের অ্যানাউন্সমেন্ট চ্যানেলে চলে আসলাম। আমি আপনাদেরকে তাদের অ্যানাউন্সমেন্ট চ্যানেলে এসে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা লাস্ট একটা আপডেট এখানে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে স্ন্যাপশটের সম্পর্কে, এবং এখানে টোকেনের সম্পর্কে কিন্তু বলছে এবং লিস্টিং এর সম্পর্কে কিন্তু এখানে বলছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে বলতেছে অলরেডি কিন্তু অ্যানাউন্সমেন্ট তারা করে দিচ্ছে ওয়াকেক্স, তারপর বাইবিট, তারপর কোকোয়েন, তারপর গেটডেটো, এমএক্সি এক্সচেঞ্জার যে সমস্ত এক্সচেঞ্জার রয়েছে, মানে এই যে কয়েকটা এক্সচেঞ্জার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই সমস্ত এক্সচেঞ্জারে কিন্তু মানে লিস্টিং কিন্তু হয়ে যাবে 22 তারিখে সন্ধ্যা 7টার সময় কিন্তু লিস্টিং হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 13টা ইউটিসি টাইম কিন্তু এখানে শো করতেছে। যেহেতু 12টা ইউটিসি টাইম হলে সন্ধ্যা 6টা হয়ে ক্ষেত্রে যেহেতু এখানে 13টা শো করতেছে বা 13টা তারা এখানে বলছে, ক্ষেত্রে কিন্তু আমরা মানে 22 তারিখে সন্ধ্যা 7টার সময় আমরা এখান থেকে যে টোকেনটা পাবো ওই টোকেনটা বিভিন্ন এক্সচেঞ্জারে সেল করে টাকাটা কিন্তু একদম আমাদের পকেটে নিতে পারবো। আর এই সম্বন্ধে তো ভিডিও আসবে বা আপডেট কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু তারা আরেকটা কথা বলতেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আরেকটা লিস্টিং এর আপডেট দিবে কয়েকদিনের ভিতরে, হয়তো দেখা যাচ্ছে এটা কিন্তু বাইন্যান্সে লিস্টেড হতে পারে, আশা রাখতে পারি আমরা। যেহেতু তারা এখানে একটা কথা বলছে দেখতে পাচ্ছেন মানে নিউ লিস্টিং অ্যানাউন্সমেন্ট কিন্তু তারা একটু করবে, হয়তো দেখা যাচ্ছে মানে কয়েকদিনের ভিতরে করবে। তো যেহেতু তারা এখানে বলছে কয়েকদিনের ভিতরে আরেকটা তারা লিস্টিং এর অ্যানাউন্সমেন্ট করবে, দেখা যাচ্ছে কিন্তু বাইন্যান্সের সাথে এটা লিস্টেড হতে পারে। মানে বাইন্যান্সটাই শুধুমাত্র বাকি রয়েছে, বাকি যে সমস্ত এক্সচেঞ্জার রয়েছে ওই সমস্ত এক্সচেঞ্জারে কিন্তু এটা অলরেডি লিস্টেড হয়ে গেছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি মিফাই মাইনিং প্রজেক্ট কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হতে যাচ্ছে, বা কারা কারা এখানে এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন, বা কারা কারা এখানে এয়ারড্রপের
জন্য এলিজিবল হন না এবং আপনার টোকেনটা আপনি কখন ক্লেম করতে পারবেন, মানে 24 ঘন্টার ভিতরে কিন্তু আমরা ক্লেম করতে পারবো। আর যখনই আমাদেরকে টোকেন দেওয়া শুরু হবে আমি কিন্তু এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। অবশ্যই মাস্ট বি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেটে। আল্লাহ হাফেজ।